তোমাদের মধ্যে অনেকজন আছো যারা আর্ট অ্যান্ড ক্রাফট করতে পছন্দ করো, আর একজন ক্রাফটারের কাছে এসব জিনিস থাকা অনেক জরুরি, যেমন এমডিএফ বোর্ড, জেসো, ক্লে, অ্যাক্রিলিক পেন্ট আর ভার্নিশ। কিন্তু এখানে আমার মতো অনেক গরিবস আছে যারা এইসব জিনিসের দাম দেখে পুরো উগান্ডায় চলে যায়। থাক, আর উগান্ডা যেতে হবে না। আজকে আমি এগুলো বানানোর একদম সহজ আইডিয়া তোমাদের দেখাবো। কার্ডবোর্ড দিয়ে যে এমডিএফ বোর্ড বানানো যায় এটা সবাই জানে, কিন্তু এটা বানানোর সহজ প্রক্রিয়াটাই কেউ জানে না। সিম্পলি একটা কার্ডবোর্ডের উপর এই থালা রেখে একটা গোল বৃত্ত এঁকে নেবো, তারপর বৃত্তটা কাট করে নেবো। আর এরকম ওর দুটো নিয়েছি যাতে জিনিসটা খুব স্ট্রং হয়, তোমরা চাইলে একটাও নিতে পারো। এখন ফেভিকলের সাহায্যে কার্ডবোর্ড দুটো একসাথে লাগিয়ে দেবো, আর ফেভিকল লাগানোর সময় আমি কিপটাপি শুরু করে দিছি। এখন একটা বাটিতে একটু ওয়াল পুটি, আঠা আর পানি নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তারপর ওয়াল পুটির ওই পেস্টটা কার্ডবোর্ডের চারদিক থেকে আঙুল দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দেবো। ওয়াল পুটির পেস্ট শুকিয়ে গেলে আমাদের এমডিএফ বোর্ড হয়ে যাবে তৈরি। আর এমডিএফ বোর্ড কি কাজে লাগে এটা আমার নেক্সট ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবা। ক্লে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি অনেকখানি ওয়াল পুটি, তোমরা চাইলে এখানে চক পাউডার ইউজ করতে পারো। আর চক পাউডার দিয়ে ক্লে বানানোর একটা সুবিধা হচ্ছে এটা বেশি দিন স্টোর করে রাখা যায়, কিন্তু ওটা বেশি স্ট্রং হয় না। এখন ওয়াল পুটির মাঝখানে রাজমিস্ত্রিদের মতো এরকম হাত দিয়ে ফুঁকো বানিয়ে নিলাম, তারপর এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে এটা অনেকক্ষণ রেখে দিতে হবে, তা না হলে এটা স্ট্রং হবে না। এখন একটা স্টিকের সাহায্যে এটা আস্তে আস্তে মিক্স করে নেব। আর এখানে আমি ফেভিকল দিতে ভুলেই গেছিলাম, তাই এখানে ফেভিকলও দিয়ে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। আর মিক্স করার পর যখন দেখবা যে এরকম ঘোলা ঘোলা দলা বেঁধে গেছে, তখন এটাকে হাতে উঠিয়ে এরকম ভাবে রোল করতে হবে, আবার মোড়াতে হবে, আবার রোল করতে হবে, আবার মোড়াতে হবে। একই কাজ রিপিট করতে করতে যখন দেখবা যে রোল করার পর কোনো ফেটে যায়নি, তাহলে বুঝবা যে তোমাদের ক্লে রেডি। আর ক্লেটা যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে আলাদাভাবে একটু ওয়াল পুটি নিয়ে একটু একটু মেশাতে হবে। ঠিক তোমাদের মায়েরা বাসায় যেরকম রুটি বানায় সেরকম করতে হবে। তো এই তো আমাদের ক্লে বানানো কমপ্লিট। যেহেতু ক্লে বানিয়েছি আর ক্লে দিয়ে যদি কিছু না বানাই তাহলে কি হয়, তো বসে বললাম ক্লে দিয়ে কিছুটা বানাতে। তো প্রথমে ক্লেটা নিয়ে একটা টাইসের উপর রেখে চ্যাপটা বানিয়ে নিলাম। তারপর একটা কাগজের উপর হার্টের শেপ এঁকে ক্লের উপর বসিয়ে হার্ট অনুযায়ী কাট করে নিলাম। এখন একটা ক্লের লম্বা রোল বানিয়ে হার্টের বর্ডারে লাগিয়ে দিলাম। এখানে আমি যে বয়মে জেসো বানাবো সেই বয়মটা নিয়ে নিছি। এরপর নিয়ে নিছি অনেকখানি ওয়াল পুটি। আবার ওয়াল পুটি? হ্যাঁ, সব কাজেই ওয়াল পুটি দরকার, কারণ এই ওয়াল পুটি দামে অনেক কম আর মানে অনেক ভালো। এরপর নিয়ে নিতেছি এখানে ফেভিকল আর ওয়াটার। আর এখানে একসাথে সব পানি দিয়ে দিলে হবে না, এখানে একটু একটু পানি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। তোমাদের যদি বেশি পানি দেওয়া হয়ে যায় তাহলে ওর মধ্যে আর একটু ওয়াল পুটি দিয়ে দিতে পারো। নাড়তে নাড়তে একসময় দেখবা যে তোমাদের জেসো তৈরি। তো এই জেসোটা আমি একটা কাচের বোতলের উপর অ্যাপ্লাই করে দেখবো যে এটা ওয়ার্ক করে কিনা। একটা স্পঞ্জের উপর একটু জেসো নিয়ে কাচের বোতলের উপর অ্যাপ্লাই করে দেবো। আর এই যে শুকানোর পর রেজাল্ট তোমরাই দেখতে পাচ্ছ যে জেসোটা কি সুন্দর কাজ করে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলেই গেছি যে আমি এই জেসোটার মধ্যে অ্যাক্রিলিক কালার, হোয়াইট অ্যাক্রিলিক কালারও দিয়েছি। তোমরা দিতেও পারো, আবার চাইলে নাও দিতে পারো। তো এরপর আমরা বানাবো হচ্ছে চক পেইন্ট। আর অ্যাক্রিলিক কালার বানানো সম্ভব না হলেও চক পেইন্ট অবশ্যই বানাবো। চক পেইন্ট আর অ্যাক্রিলিক কালারের মধ্যে শুধু একটি মাত্র পার্থক্য, তা হলো অ্যাক্রিলিক কালারে যেরকম একটা শাইন আসে, কিন্তু চক পেইন্টে কোনো শাইন আসে না। তো চক পেইন্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটু ওয়াল পুটি, আঠা আর পানি। এখন এটাকে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। আর এই চক পেইন্টটা যদি তোমরা ওয়াটারপ্রুফ বানাতে চাও তাহলে এর মধ্যে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো, মানে তোমরা যে রঙের চক পেইন্ট বানাবা সেই রঙের অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আমি এর মধ্যে একটুখানি রেড কালার দিয়ে দিছি যাতে এই চক পেইন্টটা একটু পিঙ্কি পিঙ্কি কালার হয়। এখন এই চক পেনটা আমি একটা কাচের বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখবো। আর হ্যাঁ, তোমরা যদি এটা চক পাউডার দিয়ে বানাও তাহলে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে, কিন্তু এই ওয়াল পুটির চক পেনটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, বেশি হলে 2 দিন, তার বেশি রাখলে এটা শক্ত হয়ে যাবে। এখন এটাকে একটু ট্রাই করে দেখবো যে কাজ করে কিনা। আর তোমরা যদি অ্যাক্রিলিক কালার কিনতে নাই চাও তাহলে তোমরা এই কালারটা বানিয়ে ট্রাই করতে পারো। তো আমাদের লাস্ট ডিআইওয়াই হচ্ছে বার্নিশ। এর জন্য নিয়ে নিয়েছি খালি ফেভিকল আঠার বোতল। এর মধ্যে একটু লাগা আছে বাচ্চা, তাই জন্য আমি এইটাই নিছি। তোমরা যদি বেশি বানাও তাহলে বেশি ফেভিকলও নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। আর পানি দেওয়ার পর এটার মুখটা লাগিয়ে একটু ঝাঁকুনি দিলেই আমাদের বার্নিশ তৈরি হয়ে যাবে। আর আমার প্রত্যেকটা ডিআইওয়াই এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই বার্নিশ। এখন আমার বানানো এই হ্যান্ডমেড বার্নিশটা আমার একটা মিনি অ্যাক্রিলিক পেন্টিং এর উপর অ্যাপ্লাই করে দেখবো যেটা কিরকম কাজ করে। এই বার্নিশটা ওয়াটারপ্রুফ না হলেও এটা পেইন্টিংকে অনেকদিন টেকসই রাখবে এবং ডাস্ট থেকে প্রোটেকশন করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই বার্নিশটা পেইন্টিংটাকে কিরকম শাইন দিচ্ছে। তো এখন হবে সব ডিআইওয়াই এর রিভিউ টাইম। ফার্স্টে বানিয়েছি একটা এমডিএফ বোর্ড। আর এমডিএফ বোর্ডটা যে কি কাজে লাগে তা আমার নেক্সট ভিডিও দেখলেই বুঝে যাবা। এরপর বানিয়েছি জেসো। আর এই জেসোটা আমি আমার এই ইজেল স্ট্যান্ডে অ্যাপ্লাই করছি, জিনিসটা অনেক ভালোই কাজ করে। দেন তারপর বানাইছি চক পেইন্ট। আর যাদের কাছে নাকি অ্যাক্রিলিক কালার নাই তারা এই চক পেইন্টটা বানাই ব্যবহার করতে পারো।
তারপর বানাইছি এই ভার্নিশ। আর তোমরা যারা অ্যাক্রিলিক পেইন্টিং করো তারা এই ভার্নিশটা বানাইতে পারো, কারণ অ্যাক্রিলিক পেইন্টিং এর উপর যদি ভার্নিশ অ্যাপ্লাই করো তাহলে অ্যাক্রিলিক পেইন্টিংটা অনেক শাইন করবে এবং ডাস্ট থেকে প্রোটেক্ট করবে। আর এই ভার্নিশটা আমি আমার এই মিনি অ্যাক্রিলিক পেইন্টিং এর উপর অ্যাপ্লাই করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম শাইন দিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ এই ভিডিও থেকে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해.